সিঙ্গেল ফেজ মোটর কয়েল কানেকশন এবং কি সিঙ্গেল ফেজ মোটর এবং কি সিঙ্গেল ফেজে আমরা যে বাসা বাড়িতে ইউজ করি সিলিং ফ্যান, এই দুটোটা জিনিসে কিন্তু রানিং স্টার্টিং দুইটা কয়েল থাকে। এই দুইটা কয়েলের কিন্তু 4টা প্রান্ত থাকে। তো 4টা প্রান্ত থেকে সচরাচর আমরা বেশিরভাগই একটা কিন্তু আমরা কমন করে দিই ভিতরে, আর 3টা ওয়্যার থাকে, একটা কমন থাকে, একটা রানিং থাকে এবং কি একটা স্টার্টিং থাকে। তো আমরা আজকে মিটার দ্বারা ফাইন্ড আউট করবো এবং কি রানিং স্টার্টিং কমন কিনা সেটা কানেকশন দেবো। এখানে আমরা ক্যাপাসিটর রাখছি, ক্যাপাসিটর দিয়েও কানেকশন দেবো এবং কি আমরা এখানে খাতা রাখছি, খাতাতেও আমরা দেখবো যে সিঙ্গেল ফেজ কয়েলগুলো কীভাবে হয়। সচরাচর আমরা জানি যে 2টা কয়েল থাকে, 3 ফেজে আমাদের 3টা কয়েল থাকে, এই যে এরকম 3টা কয়েল থাকে, আর সিঙ্গেল ফেজে আমাদের মূলত এরকম 2টা কয়েল থাকে। তো এই 2টা কয়েলের মধ্যে আমরা রানিং স্টার্টিং এবং কি কমন। তো সচরাচর কেন দেখেন এই যে আমার সামনে আছে 3টা কয়েল, এই মানে 3টা কয়েলের দুইটা কয়েলের 3টা মাথা বাইর হয়েছে, একটা কয়েলের মাথা কিন্তু আমার কমন হয়ে গেছে ভিতরে। দেখেন এক প্রান্ত থেকে কিন্তু আমার 2টা মাথা আসছে, আর এক প্রান্ত থেকে কিন্তু এখান থেকে কিন্তু দুটোটা এই যে দেখেন এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেখেন এখানে কিন্তু এই যে দুটোটা মাথা দেখেন এখানে কমন করে কিন্তু এখানে ব্ল্যাক বাইর করে নিয়েছি, আর এখানে কিন্তু দুটোটা মাথা কিন্তু এখানে নিয়েছি। সচরাচর আমরা কিন্তু দুইটা কয়েলে কিন্তু 4টা প্রান্ত কিন্তু বাইর হইতো, এজন্য ভিতরে একটা কমন করে দিয়েছি। তো এটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো এবং ভিতরে এই যে কয়েলগুলো কীভাবে থাকে, রানিং কীভাবে কাজ করে, স্টার্টিং কীভাবে কাজ করে। আর আমরা এই 2টা কয়েলের যদি আমরা একটা কয়েল যদি আমরা কমন না করি আবার এবং কি যদি আমরা রানিং স্টার্টিং এবং কি কমন যদি ফাইন্ড আউট না করি, তাহলে কিন্তু আমরা কমন কানেকশন এবং কি রানিং কানেকশন এবং কি স্টার্টিং কানেকশন কিন্তু দিতে পারবো না। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, আমরা সচরাচর জানি আমরা কিন্তু কয়েল এটা বাঁধার পরে তারপরে কিন্তু আমরা নিজেরও কিন্তু বুঝলা গেলে আমরা কী করি সিরিজ লাইন দিয়ে কিন্তু আমরা চেক করি। তো সিরিজ লাইন দিয়েও চেক করতে পারবেন। তারপরে মনে করেন যে আবার দেখেন কোনো সময় মিটার থেকে বেস্ট কিন্তু সিরিজ লাইনে হয়, আবার কোনো সময় দেখুন সিরিজ লাইন আমাদের আশেপাশে থাকে না, সবসময় কাজের জন্য আমরা সব জায়গায় যাইতে পারি না, সিরিজ লাইন আমরা সাথে থাকে না। তো সিরিজ লাইন দিয়ে কিন্তু চেক করা যায়, খুব ভালো মানে চেক করা যায়, বডিতে কোয়ালিতে সব জায়গায় চেক করা যায়। তো মিটার দ্বারাও কিন্তু আমরা ডিজিটাল ক্ল্যাম্প মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু আমরা চেক করতে পারি। তো আজকে যে বিস্তারিত আলোচনা হইব এটা নিয়ে, মানে এটা আপনি একটা সিঙ্গেল ফেজ ওয়াটার পাম্প বা ইন্ডাকশন মোটর বা আপনার সিঙ্গেল ফেজ অর্থাৎ কয়েল আর ওই যে ফ্যান সিলিং ফ্যান এই দুটোটা কিন্তু সেম হইব আজকে, ঠিক আছে। তো এটা আমরা প্রথম থেকে শুরু করি। তো এখানে আমরা দেখলাম যে এখানে এই 3টা প্রান্ত আছে, এই 2টা আমরা কয়েলের যে আমরা হাতে দেখতেছেন 2টা কয়েলের 4টা প্রান্ত থেকে এই যে ব্ল্যাকটা কিন্তু এখানে কমন করে দিয়েছি আমরা দেখলাম। তো এখানে আমরা 3টা কিন্তু আমরা ফাইন্ড আউট করবো। আসলে আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম যে বাইরে আমার অনেকজনে অনেক ধরনের কমন করছে যে দেখেন ভাই এখানে ফেসবুকের ক্রাইটেরিয়া হিসাবে শর্ট ভিডিও দিতে হইব, আপনার লং ভিডিও দিতে হইব। তো এখন কি হয়, তো 90 সেকেন্ডের মধ্যে যদি আমি বলতে চাই তো 90 সেকেন্ডের মধ্যে 1.5 মিনিটে কী বলা যায়, এজন্য আমি একটু দ্রুত স্পিডে আমি কথাটা বলি, আপনারা যে মানে সংক্ষেপে যে বুঝতে পারেন। আমি প্রতিটি শর্ট ভিডিও দিই এবং কি লং ভিডিও দিই, ঠিক আছে। তো আপনারা অনেক ধরনের কমেন্ট করেন। আর একটা কথা কি আমি মানে কথা একটু ঘন বলার চেষ্টা করি, কারণ যেখানে আমি একটু সাইলেন্ট থাকি দেখবেন শোনেন অনেক প্রচণ্ড একটা সাউন্ড, এই যে নিশ্চিত আপনি শুনতে পাচ্ছেন অনেক বাইরে কিন্তু কমেন্ট করে আমারে। তো যখন আমি কথাটা বলি তো ওই সাউন্ডটা কিন্তু এখান থেকে আসে না, আর যখন আমি মানে স্লো হয়ে যায় স্টপ হয়ে যায় তখন কিন্তু এখানে সাউন্ডটা কিন্তু এখানে আসে। অনেক মানুষ কিন্তু বিরক্ত বোধ করে, কারণ আমার তো এখানে কাজ, আমার পেশা হলো কাজ, আর আমি একজন সাধারণ মানুষ। আমি সাধারণ হিসেবে আমার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো দিই, আমি কিন্তু বড় ধরনের কোনো মানুষ না। তো আসলে যারা এই ধরনের কমেন্ট করে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুক। তো এটাই দোয়া করি এই রমাদান মাসে। আচ্ছা চলেন আমরা শুরু করি। এখন সর্বপ্রথম আমরা একটা এই যে মিটার নিয়ে এসে আমরা এখানে ওমসের এখানে নিমু। তো ওমসে কোনো জায়গায় ওমসে আপনার কন্টিনিউ সাউন্ড পাইবেন, বিপ সাউন্ড যেটা এটা আপনি পাইবেন, শুনতে পাচ্ছেন হয়তো। কিন্তু যখন অনেক বড় ধরনের যদি আপনি যত বড় ধরনের আপনি যদি করেন তাহলে কিন্তু একটা রিডিং শু পাইবেন কিন্তু সাউন্ড পাইবেন না। কোনো জায়গাতে রিডিং কাজে আসে, কোনো জায়গায় আবার কিন্তু বিপ সাউন্ডও আবার কন্টিনিউ দেখা লাগে, প্রয়োজন হয়। তা আচ্ছা আমরা রেখে নিলাম। এখন সর্বপ্রথম আমরা কিন্তু জানি না কোনটা রানিং কোনটা স্টার্টিং, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি বলে নেই 3টা মাথা যত নিয়ে এলাম 3টা মাথা সর্বপ্রথম আমরা দেখবো, যেমন ধরেন আমি কিন্তু রিল ভিডিও দিছিলাম এটা, তারপরে আমরা এখন আস্তে ধীরে বলবো, অনেক বাইরে বলছে বিস্তারিত বলেন, এই জন্য আমি আজকে নিয়ে আসলাম। তো এই ব্ল্যাকটা যেহেতু আলাদা আমি ব্ল্যাকটাই ধরে নিলাম, ব্ল্যাকটাই ধরে নিলাম। তো ব্ল্যাকটা ধরে নেওয়ার পরে আমরা রেডে ধরলাম, রেডে ধরার পরে দেখেন 1.2 রিডিং পাইতেছি, খেয়াল রাখবেন। তো আমরা ব্ল্যাকে এবং কি রেডে আমরা লেখা নিতে হবে, এখানে খেয়াল করবেন ব্ল্যাকে এবং কি রেডে আমরা ধরেন 1.2 পাইতেছি, এখানে আমি হাত লেখা দিব, ব্ল্যাকে বি কে আমরা ব্ল্যাক লিখলাম, আর তারপর সে আমরা রেডে কত পাইতেছি রেড, তারপর সে আমরা আর দিলাম, এখানে আমরা রিডিং পাইতেছি 1.2 1.2। তারপরে আবার ব্ল্যাকে আর হচ্ছে গিয়ে আমরা কোথায় এই যে আরেকটা টার্মিনাল ব্ল্যাকে আর গ্রিনে পাইতেছি কত, তারপর পাইতেছি স্থির দিব 2.3। তাইলে আমরা আবার পাইতেছি কি ব্ল্যাকের থেকে আর গ্রিনে পাইতেছি আমরা হইলো 2 না সামথিং কত ভুলে গেছি আমি নিজে। আচ্ছা যাই হোক আমি আরেকবার দেখে নেই, ভিডিও এখন তো লং হলে সমস্যা নাই, শর্ট ভিডিও হলে অনেক ভাইরা কী করে এটাও আমি আমি তো রেডি ধরছি, গ্রিনে ধরতিব 2.5 মানে 2.54 2.5। আচ্ছা তো এখন আমরা একটাতে আমরা চেক করলাম ব্ল্যাক দিয়ে, এটা ব্ল্যাক দিয়ে আমরা চেক করছি। এখন আমরা সেম আমরা ব্ল্যাকটা ছেড়ে দিব, আমরা গ্রিনটা ধরবো, ঠিক আছে।
গ্রিনটা ধরমু, গ্রিনটা ধরে দেখেন এই যে গ্রিনে এবং কি রেডে দেখেন কত হয়েছে 3.6, গ্রিন এবং কি রেড 3.6, গ্রিন আর হইল গিয়ে আপনার রেড আছে 3.6। তারপরে আবার দেখেন গ্রিন আর ব্ল্যাকে ধরলাম, আমরা কিন্তু বুঝে গেছি অলরেডি, গ্রিন আর ব্ল্যাকে ধরলাম কত হইতেছে 2.5, গ্রিন আর ব্ল্যাকে কিন্তু আমরা চেক দিছি অলরেডি, ঠিক আছে। তো তার মানে আমরা দুইটা এখানে তিনটা কিন্তু আমরা মেজারমেন্ট কিন্তু হয়ে গেছে। তো তার মানে আমরা গ্রিন আর রেডে কিন্তু আমরা 3.6 পাইতেছি, এটা হলো আমরা 3.6 পাইতেছি। আর এখানে অর্থাৎ এই যে তিনটা কয়েল, আমরা তিনটা কয়েল, এই যে তিনটা কয়েল না দুইটা কয়েলের তিনটা মাথা, যে এই তিনটা মাথা থেকে যেই দুইটা আমার এই যে এই প্রান্ত বা এই প্রান্ত যে কোনো কয়েলের তিনটা প্রান্ত থেকে যদি আপনার একটা প্রান্ত কম ভ্যালু আসে আর দুইটা প্রান্ত ভ্যালু বেশি আসে, যেমন ধরুন আমরা ব্ল্যাকের সাথে আমরা দুটোটা রিডিং করলাম 1.2 আর 2.5, ঠিক আছে, ব্ল্যাকের সাথে দুটোটা রিডিং পাইলাম, তাহলে 1.2 আর হলো 2.5, কিন্তু যখন আমরা রেডে আর গ্রিনে ধরতেছি তখন পাইতেছি কি 3.6, দেখতে পাইতেছি কিনা জানি না, 3.6। তো তার মানে আমরা ব্ল্যাকের সাথে দুটোটা কিন্তু বেশি রিডিং পাইলাম। তাইলে এই তিনটা মাথা থেকে আপনার সিলিং ফ্যান হোক আর আপনার এই আপনার কয়েল হোক আরে মানে মোটর হোক, ওইটার থেকে যদি আপনি একটা প্রান্ত থেকে যেই দুটোটা বেশি পান তো তাইলে হইতে হবে এটা স্টার্টিং আর রানিং, ঠিক আছে। আমরা পরে স্টার্টিং রানিং করলাম, তাহলে আমরা কমনটা বেছে নিলাম কোনটা, যেইটা এই দুটোটা বেশি, এই দুটোটাতে কম যেটা এটা ভ্যালু আসবো এটা হইলো আমরা কমন। তো তাইলে আমরা ব্ল্যাক হইলো এই যেমন ধরেন আমি লেখা নিই এখানে একটু ক্লিয়ার করে নিই এটা, এই যেমন ধরেন আমরা ব্ল্যাক হইলো কমন, ব্ল্যাক হইলো কমন হয়, ঠিক আছে, 1 নাম্বার ব্ল্যাক হইলো কমন হয়। তারপরে সে আমরা এখানে দুইটা হইলো রানিং স্টার্টিং। তো এখন আবার আমরা রানিং স্টার্টিং আমরা কীভাবে মেজারমেন্ট করবো আমরা কিন্তু করে নিছি, তাইলে আমরা ব্ল্যাকের সাথে আমরা রেড আইসি হইলো 1.2 আর ব্ল্যাকের সাথে গ্রিন আইসি 2.5, যেইটা আমাদের এই ব্ল্যাক এই কমন ওয়ারের সাথে যেইটা আমার এই কমনের সাথে কম ভ্যালু কম রিডিং আসবো এটা হলো আমার রানিং, যেটা কম আসবে এটা হলো আমার রানিং। তাইলে ব্ল্যাকের সাথে আর আইসে আমার রেড আইসে 1.2, তো তাইলে আমার ব্ল্যাকের সাথে তো তাইলে আমার আর হয়ে গেল আমরা হইলো কি আর হয়ে গেল আমার কি রানিং, আমার রানিং এটা হলো 2। আর এই যে ব্ল্যাকের সাথে গ্রিন আইসে কত আমার এটা হইলো আমরা 3.6, তো তাইলে আমার গ্রিন আইলো কি গ্রিন আইলো আমার স্টার্টিং, এই স্টার্টিং আমার কিন্তু গ্রিন কিন্তু স্টার্টিং আই গেল, ঠিক আছে, গ্রিন কিন্তু আমার স্টার্টিং হলো। তাইলে আমরা পাই গেলাম কি এখানে ব্ল্যাক হইলো কমন আর রেড হইলো আমার রানিং আর এই যে গ্রিন হইলো আমার স্টার্টিং। তো আমরা কিন্তু ফাইন্ড আউট করলাম সেম আপনি এইভাবে আপনারা এই যে মিটার দ্বারা কিন্তু আপনারা করতে পারেন। এই যে আমরা যে ফ্যানের কয়েল কিন্তু সিলিং ফ্যানের কয়েল কিন্তু আপনারা মেজারমেন্ট করে নিতে পারেন, দুটোটা কিন্তু সেম। তো এখন আমরা রানিং স্টার্টিং কিন্তু কমন কিন্তু পাইয়ে গেলাম, এখন আমরা কানেকশন করবো, ঠিক আছে, এখন আমরা কানেকশন করবো। আর এখানে যদি ডায়াগ্রামটা যদি দেখতে চান ডায়াগ্রাম আমি একটু দেখাই দিই যতটুকু আমি পারি ভাই, আমি কিন্তু কোনো বড় মানের কোনো মানুষ না, যদি আমার ভিডিওগুলো দিয়ে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে এবং কি আপনারা কিছু জুনিয়র ভাইয়েরা উপকৃত হন তো অবশ্যই বলবেন, আমি যতটুকু আমার দক্ষতা আছে ওই দক্ষতা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমরা যদি বিশেষভাবে যদি আমরা যদি কয়েলটা যদি আমরা দেখি কয়েলটা কীভাবে থাকে, আসলে আমরা রানিং স্টার্টিং তো ফাইন্ড আউট করে নিলাম। এই যে আমরা দুইটা কয়েল, ঠিক আছে, এই দুইটা কয়েলে মূলত যেমন ধরেন আমরা সচরাচর জানি স্টার্টিং কয়েল একটু ছোটো থাকে, যেমন ধরেন আমরা আইকেনুম এখানে এটা হলো আমরা স্টার্টিং কয়েল, আর আমরা রানিং কয়েল এখানে আইকেনুম একটু বড় কইরা এটা হলো আমরা রানিং কয়েল, ঠিক আছে, এটা হলো আমরা রানিং কয়েল। তো এখানে আমরা মনে করেন যে এখানে এল থাকবো, এখানে হলো এল, ঠিক আছে। তো এলটা আমাদের এইভাবে চলে যাব, ঠিক আছে, আমরা এই এলটা এইভাবে আমরা চলে যাব এখানে, এই যে এখানে আমরা এখানে। তো আমরা এটা হলো রানিং কয়েল, আমরা এখানে একটু আমরা খেয়াল করেন লেখাটা, এটা হলো RUNNING রানিং কয়েল, হ্যাঁ, এটা হলো রানিং কয়েল। আর এটা হলো আমরা স্টার্টিং কয়েল, হ্যাঁ, এটা হলো আমরা স্টার্টিং কয়েল, এটা হলো আমরা রানিং কয়েল, এটা হলো আমরা স্টার্টিং কয়েল। তো মোবাইল তো হয়তো লেখাটা ব্লার আসতেছে, দেখতেছেন না। তো আমরা কিন্তু ক্যাপাসিটারের লাইনে আসবো, ঠিক আছে। যদি আমরা ডায়াগ্রামে প্রকৃতভাবে দেখতে যাই তাইলে আমরা এইভাবে এটা থাকে, ঠিক আছে, এটা এভাবে থাকে এবং কি এখান থেকে একটা এটা এভাবে থাকে। আর এটা আমরা জানি সচরাচর এটা হলো ক্যাপাসিটারের সিম্বল, যে কোনো মিটারও যে কোনো জায়গায় দেখেন এটা ক্যাপাসিটার সিম্বল। তো এখান থেকে কিন্তু এইভাবে আসে, এইভাবে কিন্তু আসে, এখানে এন থাকে। যদি আমরা এইভাবে যাই, এইভাবে যদি দেখি আরও কিন্তু আছে, কথাবার্তা কিন্তু আরও আছে। তো এখানে আমরা এলটা কী করি, এই যে এই পাশে এবং কি এই পাশে আমরা এই পাশে এবং এই পাশে একটা আমরা কমন করে নিয়েই, আর এখান থেকে কিন্তু আমরা আলাদাভাবে নিয়েই।
তো এটা যদি আমরা করতে যাই, আমরা যেভাবে সচরাচর এই যে 3টা ওয়্যার যে বাইরে এসেছে, এখানে কিন্তু 2টা ওয়্যার বাইরে এসেছে, আমরা যদি 3টা ওয়্যার বাইরে করতে যাই, তাইলে আমরা কী করতে হয়, মোবাইল তো এই জন্য ভালোভাবে হয়তো দেখা যেতে না, দূরে তো যেটা সামনে এটা কিন্তু মানে ক্লিয়ার করে, আর দূরে যেটা এটা ব্লার হয়ে যায় অটোমেটিকলি। তাই আমরা যদি সচরাচর আমরা যেভাবে কাজ করি, যেমন ধরেন আমরা এই একটা কয়েল আমরা যেভাবে বাই করি আর কি, আর এটা হলো আমার রানিং কয়েলটা একটু বড়, রানিং কয়েলটা এভাবে বড়। তাই আমরা কী করি এখানে সচরাচর এই যে দোনোটা কয়েল, এখানে আমরা ক্যাপাসিটার কিন্তু লাইনটা দিই না, হ্যাঁ, ক্যাপাসিটার লাইন কিন্তু এখানে দিই না, আমরা ক্রস রাখি। এখান থেকে দোনোটা থেকে আমরা এল, মানে এটা আমরা কমন, এটা হলে আমরা কমনটা বাইরে নিয়ে আসি। আর এখান থেকে কী করি আমরা, এখান থেকে এখানে হলো আমরা স্টার্টিং কয়েল যত, এটা হলো আমরা স্টার্টিং, ঠিক আছে, খেয়াল করবেন, এটা হলো স্টার্টিং, আর এটা হলো আমরা রানিং, হ্যাঁ, এটা হলো আমরা রানিং। তো আমরা কী করি, এখানে আমরা এল থাকে আর এখানে আমরা এন থাকে, ঠিক আছে। এই এলটা কী করি আমরা ডাইরেক্ট আমরা দিয়ে দিই এখানে, আর এনটা আমরা কী করি ডাইরেক্ট আমরা রানিংয়ে কমন করি, ঠিক আছে, রানিং কমন করি। আর এখানে আমরা একটা ক্যাপাসিটার থাকে, ধরেন এখানে ক্যাপাসিটার আছে, এখানে 2টা ওয়্যার, ঠিক আছে, একটা ওয়্যার ডাইরেক্ট আমরা স্টার্টিংয়ে জয়েন দিয়ে দিই, আর একটা ওয়্যার নিয়ে আমরা রানিংয়ে এনে কমন করে দিই, বা শেষ। কয়েল কিন্তু এভাবে কিন্তু মনে করেন যে আপনারা থাকে, এভাবে কিন্তু আমরা কানেকশনটা দিই। আমরা যে 3টা ওয়্যার যখন বাইরে এসে, এই যে এখানে একটা হলো কমন, একটা হলো আমরা স্টার্টিং, একটা হলো রানিং, এভাবে কিন্তু বাইরে এসে, ঠিক আছে। তো এইভাবে মনে করেন যে মূলত এই কয়েল মনে করেন যে রানিং এবং স্টার্টিং আমরা কানেকশন দিতে থাকি, বা এইভাবে এই পজিশনে কিন্তু থাকে। তো এখন আমরা কানেকশন দেবো কীভাবে, কানেকশন দিতে গেলে আমরা একটা ক্যাপাসিটার দরকার, ঠিক না, একটা ক্যাপাসিটার দরকার, তারপরে সে আমরা একটা ওয়্যার দরকার, ওয়্যারও কিন্তু এখানে আছে। তো ওয়্যার যেমন আসে, আমরা যখন কানেকশনটা করবো আমরা একটু সুন্দরভাবে একটু উপরে উঠাই নিই। দেখেন এখানে এই যে সিঙ্গেল ফেজ মোটরটা, এখানে কিন্তু টার্মিনাল দিচ্ছে 3টা, ঠিক আছে, 3টা টার্মিনাল দিচ্ছে, কোনো জায়গায় কিন্তু 6টাও দেয় অনেক শাখায়, আরে সরি 6টা দেয় না, 6টার কোনো প্রয়োজন হয় না। যখন 6টা কখন প্রয়োজন হয়, যখন আমরা ডাবল ক্যাপাসিটার দিয়া ক্লাস মোটর বা রিভার্স পাওয়ারটা ঘুরাইতে যাই, তখন কিন্তু ওই 6টা টার্মিনাল উপরে উঠাই নিয়ে কিন্তু আমরা এখানে ক্যাপাসিটার কানেকশন করতে হয়, রানিং ক্যাপাসিটারও কানেকশন করতে হয়, স্টার্টিং ক্যাপাসিটারও কানেকশন করতে হয়। তো আমরা এখানে উঠাই নিয়ে সঠিকভাবে আমরা আজকে কানেকশনটি করবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন, আর ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন। আর বাইরে বিশেষ করে একটা কথা বলি, অনেক ধরনের কমেন্ট করে, তো রোজা রমজানের মাস বলি, আমার দ্বারা তো আপনাদের যদি কোনো অপকার হইতে তাও বলবেন, আর উপকার হয়ে থাকলে অবশ্যই বলবেন। কিন্তু অনেক কমেন্ট দেখলে কিন্তু খারাপ লাগে, আমি তো কোনো খারাপ কিছু বলতেছি না বা আপনাদেরকে গালি দিতেছি না, তারপরও মানুষ কেন জানি এমন ধরনের এমন কথাবার্তা বলে। তো দেখেন আমরা এখানে কিন্তু 3টা আমরা টার্মিনাল কিন্তু উঠাই নিলাম। তো 3টা টার্মিনালে আমরা জানি কিন্তু এটা কমন, ঠিক আছে, এটা কমন। আর এখানে রানিং স্টার্টিং যে কোনো জায়গাতে আমরা কিন্তু দিয়ে দিলাম, যে কোনো জায়গায় দেখবেন যে একটা দেখেন এই যে 2টা প্রান্ত একসাথে আছে, একটা দূরে আছে, এটা কিন্তু একটা মতলব আছে। যে কোনো জায়গায় গেলে আপনি এটা খেয়াল করবেন, যেটা আলাদা চিহ্ন, আলাদা ওয়্যার বা আলাদা একটু দূরে রাখছে, এটাতে কিন্তু আপনি বুঝে নেবেন যে হ্যাঁ এটাতে যে কোনো একটা মাহিত্য আছে। তো এটাও দেখেন সেম। তাই আমরা এখানে 3টা কানেকশন করে নিলাম। তো 3টা কানেকশনের ভিতরে আমরা কিন্তু পাইয়ে গেছি ব্ল্যাকিং কিন্তু কমন, আর এটাতে কিন্তু রানিং, আর এখানে কিন্তু স্টার্টিং। তো আমরা কী করবো, এই যে আমরা এখানে আমরা ফেজ ওয়্যারটা আছে, এটা আমরা গ্রাউন্ডে আর্থিংয়ে চলে যাবো, এই যে ইয়েলো গ্রিনটা এটা আমরা গ্রাউন্ডে চলে যাবো। আর এখন কয়েলটা আমরা এখানে এই যে আমরা কমনটা ফেজটা আমরা কমন করে দেবো, ঠিক আছে। এখানে আমরা দেখি এখানে স্ক্রু আছে ছোটো, আর এই নাট আছে, নাটটা আমরা এখানে এক্সাম্পল আমরা দেখা দিলাম, টাইট করবো না কারণ ভিডিও লং করতে চাই না। দেখেন এখানে আমরা টাইট করে দিলাম, কমন আমরা হয়ে গেল। এখন কি খেলা, এখন হলো আমরা নিউট্রালের খেলা। তো নিউট্রালটা কী করবো, নিউট্রালটা আমরা এই যে রানিং, এখানে রানিং আছে, এই যে রানিংয়ে আমরা এখানে দিয়ে দিব, খেয়াল করবেন, রানিংয়ে এখানে দিয়ে দিব ডাইরেক্ট। রানিংয়ে দেওয়ার থেকে এই যে এখানে লাগজ থাকলে আমি টাইট দিয়ে দিতাম। রানিংয়ের সাথে আমরা ক্যাপাসিটার এক প্রান্ত আমরা কমন করে দেবো। আর এই যে আমার গ্রিন কালার স্টার্টিং, এই যে ক্যাপাসিটারের যে অপর প্রান্ত আছে, এই যে আমার স্টার্টিং হয়ে গেল। আর অপর প্রান্ত দেখেন আমার এই যে ব্রাউন হলো ফেজ, নিউট্রাল হলো আমার ব্লু হলো নিউট্রাল, ইয়েলো গ্রিন। আমার কাজটা কিন্তু হয়ে গেছে, খেয়াল করে দেখেন, ঠিক আছে, খেয়াল করে দেখেন, এই যে কাজটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, হ্যাঁ খেয়াল করে দেখেন ভালোভাবে, কারণ এখানে ফেজটা ডাইরেক্ট কমনে চলে এসেছে। আর ক্যাপাসিটারের এক প্রান্ত এবং কি নিউট্রাল রানিং আমার কমন হয়ে গেছে, রানিং থেকে একটা কমন করে কিন্তু ক্যাপাসিটারের 2 প্রান্ত 2টা রানিংয়ে এবং কি স্টার্টিংয়ে কমন হয়ে গেছে, বাস শেষ, বাস ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা লং করি না, 14 মিনিট হয়ে গেছে। তো কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন এবং কমেন্ট করে দিবেন। আর আমার এখান থেকে যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে, আর অবশ্যই এখানে যদি আমার কোনো ভুলভ্রান্ত থাকে, যদি ভুল হয়ে থাকে, অবশ্যই সিনিয়র ভাইরা জানাইবেন, বলবেন, যদি বলটা ধরা দিবেন, এতে আমিও শিখতে পারবো এবং কি আমার জুনিয়র ভাইরা, আমার যে ফলোয়ার যারা আছে, কিছু না কিছু শিখে তারাও শিখতে পারবো, জানতে পারবো। কাজে শিক্ষার কোনো শেষ নাই। তো সকলে ভালো থাকবেন। আর আলহামদুলিল্লাহ রমাদান কারিম প্রত্যেকের জন্য শুভকামনা রইল, এবং কি দোয়া করি আল্লাহ তাআলা এই 30 রোজার তৌফিক যে সকলকে দান করে, এবং কি আমাদের সিএমগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।